আমার মালিক যদি আমাকে গোলাম হিসেবে কবুল করেন, আমার মালিকের কাছে আমি আপনাদেরকেও বাঁচানোর জন্য কথা বলতে পারবো ইনশাআল্লাহ। আমার বাবারা, আল্লাহ বলবে, রে জাহান্নামীরা, আজ তোমরা জাহান্নামে যাচ্ছ, আমি আল্লাহ দয়ার সাগর রে, আমার বড় মায়া হচ্ছে। জাহান্নামের আগুনে জ্বলবে কেমনে? এই জন্য আমি বলেছিলাম আবতাগু ইলাইহিল ওয়াসিলা, কিয়ামতে জাহান্নাম থেকে বাঁচার একটা ওসিলা খুঁজে বের করো। ওই ওসিলার নাম হক্কানি। নবী রাসূল আসতে তো নবী রাসূল তারা এমনি হক, নবী রাসূল থাকলে তার কাছে তাকে খুঁজে বের করবে। নবী রাসূলের র্যাঙ্ক যখন বিদায় হয়ে যাবে আখিরি নবী দিয়ে, তখন হক্কানি উলিল আমর ওলি আউলিয়া খুঁজে বের করো, যাকে ভালোবাসলে মানলে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে এবং মানার সওয়াব পাওয়া যায়। আল্লাহর বন্ধু বলেন, বুখারীর হাদিস, ওলি তো সেই ব্যক্তি যার কথায়, যার কাজ দেখলে, যার কথা শুনলে, যার চেহারার দিকে তাকালে আল্লাহ এবং রাসূলের মহব্বতের কথা মনে পড়ে যায়। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে ইচ্ছে করে, হারাম কাজ ছাড়তে ইচ্ছে করে। কমের পক্ষে তাৎক্ষণিকভাবে সকল হারামকে হারাম মনে হবে। কথা বলছেন না কেন? ইবাদতগুলিকে ইবাদত করতে মন চাইবে, পরে শয়তান ধোঁকা দিবে, হয়তো হবে না, কিন্তু তাৎক্ষণিক তার ভিতরে একটা পরিবর্তন হবে। এই পরিবর্তন যার কাছে গেলে হয়, তিনিই হবেন আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, যতক্ষণ আপনি ওলির দরবারে থাকবেন, যে কোনো ওলি, সে ভিক্ষুক না বাদশা, আমি বারবার বলেছি। ডক্টর আশরাফ সিদ্দিকী ওলি এমন কোনো গল্প নেই। আব্বা জান, আমি গোলাম, আমার মালিকের গোলামির জন্য এসেছি। মালিক যদি দয়া করে কবুল করেন তার গোলাম হিসেবে, এটাই আমার বড় পাওয়া। আমার মালিক যদি আমাকে গোলাম হিসেবে কবুল করেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গোলাম হিসেবে কবুল করেন, তাহলে আমি আমার মালিকের কাছে বলবো, মালিক আমি আপনার গোলাম। এই গোলাম যদি আপনার হয়, তার আপনার এই গোলামকে যারা ভালোবেসেছিল তারাও তো আপনারই গোলাম, ওদেরকে বাঁচিয়ে দেন। আমার মালিক যদি আমাকে গোলাম হিসেবে কবুল করেন, আমার মালিকের কাছে আমি আপনাদেরকেও বাঁচানোর জন্য কথা বলতে পারবো ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, মালিকের কাছে গোলামের দাম বেশি। যে যত বড় মাপের গোলাম, সেই ব্যক্তি মালিকের তত বড় দরজার ওলি। যে গোলাম হতে পারবে না গো, অহংকারের দাপটে চলবে, হিংসায় গজগজ করবে, কিছু সামান্য কিছু পেয়ে জালেম হয়ে যাবে, অর্থের লোভী হবে, শয়তানদের আক্রান্ত হবে, অচিরেই সে আল্লাহ এবং নবীকে ভুলে যাবে। ওর দ্বারা কিছুই হবে না বাবা। আমি শুধু এইটুকু বলবো, গোলাম বানান। এই দরবারে যারা আছেন, আমি পায়ে হাত দিয়ে বলি, পুরুষ হন মহিলা হন, পুরুষ মহিলা মহলে, পুরুষ মহলে হোক, মহিলা মহলে হোক, যারা এখানে কাজ করছেন, আল্লাহর কসম করে বলি, আমি আমার মালিকের গোলাম হিসেবে কিয়ামত পর্যন্ত আমার এই দরবারের সকল কাজ আমার মালিকের কুদরতি হাতে ন্যস্ত করেছি। রাতের অন্ধকারে কে আমার পক্ষে করলো, মালিকের পক্ষে করলো, আর রাতের অন্ধকারে কে আমার বিরুদ্ধে করলো, মালিকের বিরুদ্ধে করলো, ষড়যন্ত্র করলো, সব আমি না দেখলেও মালিক দেখবেন। মালিকের দরকার হলে আমাকে জানিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। মালিক দেখবেন, সেখানে আপনাকে ভালো কাজের রেজাল্ট দেবেন। আপনার ষড়যন্ত্র এবং হিংসা অহংকারের অবশ্যই আপনাকে সাজা দেবেন। সাজাটা এইটাই, দীর্ঘদিন যদি আল্লাহর সন্তুষ্টি পেতে আপনি কাজ করেছেন, হয়তো আপনাকে ধ্বংস করবেন না, কিন্তু একটা টাইমে আল্লাহ পাক লাথি মেরে ডাস্টবিনে ফেলে দেবে, হক থেকে সরে দিবে, আর কোনোদিন হকে আসতে পারবেন না।
এই পজিশন আসার আগে আমার বাবা, আমি পায়ে হাত দিয়ে বলছি, পুরুষ মহিলা মহল, মহিলা মহল, আমি সবাইকে জানি আমরা আল্লাহর গোলাম, এখানে আমাদের নিজস্ব অস্তিত্ব বলে কিছু নাই। যিনি আসবেন আমার পয়েন্ট হলো হক্কানি ওয়ালি এবং আলেম হওয়ার নিয়তে বায়াত হন এবং ভর্তি হন, হক্কানি আলেম এবং অলি হওয়ার বানানোর নিয়তে দেশ বিদেশে ছড়িয়ে পড়ুন। এই টার্গেটের উপর আমার জিন্দেগি। আর হক্কানি অলি তো সেই হবে যে সবচাইতে বড় আমার আল্লাহর গোলাম হবে। আল্লাহর গোলামির ভিতরে, আল্লাহর গোলামির ভিতরেই রয়েছে কামিয়াবি। ঠিক না? ঠিক বলবো। আমি তো ভাব আমি কি হলাম রে? নো, আমাদের মর্যাদা ওই জায়গায় যখন আমি নবীকে মানতে পারবো, যখন আমার আল্লাহকে মানতে পারবো, আল্লাহর হাবিবকে মানতে পারবো, তখন আমার মর্যাদা। এর আগে আমার কোনো মর্যাদার মূল্য নেই, ভ্যালুলেস। সারা দুনিয়া যদি নবীর দুশ্মনদের ভরে যায়, ওটা 22 তালা টুপি পড়ুক না কেন, সারা 22,000 বার রাকাত নামাজ পড়ুক না কেন, নবীর যে দুশ্মনী করলো, নবীকে আমাদের মতো বললো, বড় ভাইয়ের মতো বললো, মাটির মানুষ বললো, নবীর মিলাদের দুশ্মনী, কিয়ামের দুশ্মনী, হাত তুলে দুশ্মনী, শবে বরাত, শবে কদর, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্মনী, আশুরা মুহররমের দুশ্মনী, বায়াত হওয়ার দুশ্মনী, মাযহাব মানার দুশ্মনী ইত্যাদি দুশ্মনীগুলি যে করলো, এটা দুনিয়ার ডাস্টবিনের কিট। এটাতে কিছু হবে না, এটা কিট হয়ে জাহান্নামে যাবে, এগুলিতে কিছু হবে না। এটা দুনিয়ার ডাস্টবিনের কিট, এর আবর্জনা।